হ্যালো বন্ধুরা, আমি শতরূপা আর আমার চ্যানেল মামস হবিজে তোমাদের আবার স্বাগত। আজকে আবার আমরা একটা ট্রিপে বেরিয়ে পড়ছি আর আজকের ট্রিপ হচ্ছে মায়াপুরে। সাথে থাকো। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আবার আমাদের সেই ফ্যামিলি ট্রিপ, আর ফ্যামিলি ট্রিপ মানেই ফুল টু মাস্তি এনজয়মেন্ট। সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তাটাও ফাঁকাই পেলাম। এবারে আমাদের রাস্তায় কোথাও দাঁড়ানোর প্ল্যান না থাকলেও আবার দাঁড়িয়ে পড়েছি সেই ড্রাফট ক্যাফেতে। এই জায়গাটা সত্যি আমাদের ভীষণ পছন্দের, আর তাছাড়া ছোট ছোট বাচ্চাদের নিয়ে টানা জার্নি করাটাও খুব অসুবিধা। তবে এবার বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তাই এখানে শুধু চা কফির জন্যই দাঁড়ানো। জায়গাটা যে কি প্রিয় আমাদের তা বলে বোঝানো যাবে না। চায়ে চুমুকের সাথে আমাদের আড্ডাটা যেন আরো জমে উঠল। কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে আমাদের খেয়ালই নেই। জায়গাটা এতটাই রিল্যাক্সিং। অবশেষে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি। তবে সোজা মায়াপুর না গিয়ে আমরা প্রথমে গিয়ে থামবো মাদারঘাটে। সেখানে খাওয়া দাওয়া করে তারপর মায়াপুর। পৌঁছে গেলাম মাদারঘাট। আজ ছুটির দিন বলে দেখো মহিলারা কি সুন্দর হাট সাজিয়ে বসেছেন। এদিকে আমাদের বাচ্চাদেরকে দেখো, আমরা হয়রান হয়ে গেলেও এরা কিন্তু হয়রান না, ফুল এনার্জেটিক। বেশ ভিড় থাকলেও অবশেষে আমরা একটা টেবিল ম্যানেজ করতে পেরেছি এবং বসে পড়েছি খেতে। আমাদের মেনুতে ছিল ভেজ থালি, আর তার সাথে মাটন, চিকেন আর পনিরের ডিশ। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। রাস্তার এই বাঁকটা পেরিয়েই এই যে সামনের দৃশ্যটা, উফ কি যে শান্তি। মায়াপুরে এবারের আমাদের ভবন হলো এই ঈশ্বরদান ভবন। খুব সুন্দরভাবে সাজানো ভবনের সামনেটা। আগের বার যখন এসেছিলাম তখনই ঠিক করেছিলাম যে পরের বার এলে ঈশ্বরদান ভবনেই থাকবো। রকমারি ফুলের বাহার দেখে মনটা একদম জুড়িয়ে গেল। দুজন ভেতরে গেছে চেক ইন ফর্মালিটিস পূরণ করতে, আর ততক্ষণ আমরা বাইরের এই পরিবেশটা উপভোগ করে নিচ্ছি। ইনি হলেন আজকের স্টার অফ দ্য শো, রিয়ানশিকা। হ্যাঁ,
রিয়াংশিকার অন্নপ্রাশনের জন্যই এবার আমাদের মায়াপুরে আসা। সন্ধেবেলা বেরিয়ে মন্দিরে ভগবান দর্শন করেই আমরা খুব তাড়াতাড়ি সেরে নিলাম ডিনার। পরের দিনটা শুরু হলো কুয়াশার চাদরে মোড়া একটা সুন্দর সকাল দিয়ে। বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘোরা মানে ওই ক্যাম্পাসের ভেতরেই এদিক ওদিক ঘুরে বেড়ানো, পার্কের মতন একটা জায়গা, সেখানে একটু টাইম কাটানো। হাঁটতে হাঁটতে সবাই মিলে এবার চলে এসেছি মন্দিরের দিকে। এবার যাব সবাই মিলে গরুর গাড়িতে চেপে গোশালায়। একই চত্বরের ভেতরে হলেও গোশালাটা একটু দূরে, তাই যাওয়ার সময় গরুর গাড়ি বা টোটোতে মানুষজন যায়। আমরা সবাই একসাথে হওয়া মানেই হুল্লোড় হুটোপাটি। আশেপাশের লোকজন যে কি ভাবছে কে জানে। আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে এলাম গোশালায়। এখানে গোমাতাদের জন্য ভীষণ সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু আমার জন্য বেশ টাফ টাস্ক ছিল, কিন্তু সফলভাবে উত্তীর্ণ। এবার চলে আসি আসল পর্বে, রিয়াংশিকার মুখে ভাত। মুখে ভাত না দিলেও এখন সময় অনুযায়ী বড় মামায়ের হাতে মুখে একটু প্রসাদ ছুঁইয়ে নেওয়া হচ্ছে। সারাক্ষণ এটা ওটা খাওয়ার জন্য কত রকম বাহানা, আর এখন দেখো আসল সময় ঘুমিয়ে কাদা। মুখে প্রসাদ ছোঁয়ানোর পাশাপাশি ছোট করে আশীর্বাদ পর্বটাও সেরে নেওয়া হচ্ছে। আমাদের বড়দের সাথে সাথে ঐশী আর গোগোটাও কি সুন্দর বুনুকে আশীর্বাদ করছে।
পুরো সময়টা ধরেই কেমন ঘুমিয়ে থাকলো। এবার মন্দিরে চলে এসেছি। মন্দিরের পুরোহিত মশাইয়ের হাতেই মিঠাইয়ের মুখে অন্ন গ্রহণ হবে। মুখে পায়েস দিয়ে অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হলো। এবারে হবে বড় মামায়ের হাতে অন্নপ্রাশন। ঠাকুরের মন্দিরে এত সুন্দর পরিবেশে ঠাকুরের ভোগ দিয়ে অন্নপ্রাশন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সবাই মিলে একটু একটু করে ওর মুখে খাবার ছুঁইয়ে দেওয়া হলো। সবই মুখে নিলেও পায়েসটা কিন্তু ভালো এনজয় করছে। অন্নপ্রাশন শেষে মন্দির থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ কিছু দর্শনার্থী এসে বাচ্চা দুটোকে কোলে নিয়ে সে কি আদর। আর পুচকু দুটোও দেখো কি এনজয় করছে। এরপর লাঞ্চ সেরে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এই সফরটা এত ছোট্ট হলেও কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকলো রিয়ানশিকার অন্নপ্রাশন হিসাবে। দুটো দিন যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না। এই ট্রিপটা আমাদের এখানেই শেষ, আর নেক্সট ট্রিপের জন্য দিন গোনা শুরু। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ভিডিওতে।